প্রাচীন স্থাপত্যের নির্মাণ শৈলী এবং দৃষ্টিনন্দন কারুকাজ যে কারো নজর কাড়ে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ দিনগুলোতে মঠ দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসে সাধারণ দর্শনার্থী সহ নানা বয়সী পর্যটকরা। মুন্সিগঞ্জ টঙ্গীপাড়ি উপজেলার সোনারং গ্রামে অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করা হয় সোনারং জোড়া মঠ। মঠের একটি প্রস্তরলিপি থেকে জানা যায়, এলাকার রূপচন্দ্র নামের তৎকালীন প্রভাবশালী এক হিন্দু বণিক 1843 সালে বড় মন্দিরটি এবং 1886 সালে ছোট মন্দিরটি নির্মাণ করেন। বড়টি কালী মন্দির ও ছোটটি শিব মন্দির। একসময় এই মঠ ঘিরে পূজা অর্চনায় এলাকা মুখরিত থাকলেও এখন তা কেবল একটি ঐতিহাসিক নিদর্শন। তবে প্রাচীন স্থাপনাটি ঘিরে দর্শনার্থীদের কিছু অভিযোগ রয়েছে। পুরাকীর্তি যেটা প্রাচীন স্থাপনা, আমাদের একটা ঐতিহ্য, প্রাচীন জগৎকে কিছু লেগেছে, মুঘল সাম্রাজ্যে কিছু লেগেছে, এগুলো থেকে আমরা আনন্দ পাই বিধায় কিন্তু আমরা দেখতে আসি। বাংলাদেশের যে প্রাচীন অঞ্চলগুলো, প্রাচীন বিক্রমপুর, বিশেষ করে বিক্রমপুরের ইতিহাস সম্পর্কে বইপত্রে জেনেছি। প্রশাসনে যদি যথাযথ ভূমিকা পালন করে তাহলে হয়তো বা এই প্রসিদ্ধ অঞ্চলগুলো আরো সুন্দর করে সংরক্ষণ করা সম্ভব হতে পারে। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী মঠের কথা আমি শুনেছি, স্বচক্ষে দেখার জন্য এখানে সপরিবারে এসেছি। এশিয়া মহাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ বলবো আমি একে। কিন্তু এখানে আসার পর আমি এটাকে যেভাবে অরক্ষিত অবস্থায়, কোনো ধরনের ব্যবস্থাপনা ছাড়া যেভাবে রাখা হয়েছে, সেটা দেখে মন খারাপই লেগেছে বলা যেতে পারে। প্রায় 264 ফুট উঁচু অষ্টভুজাকৃতির এই মঠ ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে পরিচিত। চুনসুরগিতে নির্মিত মঠটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 21 ফুট। ভেতর ও বাইরের গম্বুজের শীর্ষে রয়েছে ত্রিশূল, সঙ্গে উপাসনালয় ও বারান্দা। স্থানীয়দের অভিযোগ, একসময় থাকা কোষ্ঠী পাথরের মূল্যবান কলস ও মূর্তি রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়েছে। তবুও মঠটি দেখতে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। হিন্দু সংস্কৃতির লোকেরা তারা অনেক আনন্দ উৎসব করতো, কিন্তু এখন আপাতত সম্পূর্ণ বিলুপ্তর পথে। এখানে কোনো উৎসব উদ্দীপনা হচ্ছে না। আমরা চাই সকল ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সকল ধর্মের লোক এখানে মিলেমিশে বসবাস করব। এখানে বিনোদনের জন্য আরো কিছু পরিবেশ দরকার। এখানে বিনোদনের জন্য বাচ্চাদের খেলাধুলার জায়গা দরকার, মানুষের বিশ্রামাগারের জন্য একটা জায়গা দরকার। তো এই জিনিসগুলো যদি মিলিয়ে সরকার সামনে এখানে একটা কমপ্লিট প্যাকেজ পর্যটন কেন্দ্র তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের এই ঐতিহ্য মানুষের দ্বারগোড়ায় পৌঁছে যাবে। সৌন্দর্যের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আপনি পরিবেশগতভাবে একটু হলেও যে বাজে একটা অভিজ্ঞতা নিয়ে যাবেন। প্রাচীন ইতিহাসের এই অমূল্য সম্পদ রক্ষায় সোনারং জোড়া মঠ সহ জেলার অন্যান্য প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। আমাদের সোনারং জোড়া মঠ এটি এশিয়ার অন্যতম একটি বৃহৎ জোড়া মন্দির, জোড়া মঠ। এটিকেও রিসেন্ট সময়ে সংস্কারের আওতাভুক্ত করা হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটি লিখেছি এবং অনুরোধ জানিয়েছি এবং সেটির প্রেক্ষিতে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের প্রায় 8-10টি যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা যেটি রিসেন্ট সময়ে সংস্কার হয়নি, সেটিকে সংস্কার করে আরও বেশি পর্যটক বান্ধব এবং পর্যটকরা এসে সেখানে যেন আরও সুন্দরভাবে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উপভোগ করতে পারে, সেটি সংস্কারের জন্য একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রত্ননগরী মুন্সিগঞ্জে ছড়িয়ে থাকা ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ স্থাপত্য নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।